বন্ধুরা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনে চলে এলো কিন্তু বিশাল বড় পরিবর্তন। এখন যদি শুধুমাত্র তোমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করো, তাহলেও কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। বুঝতে পেরেছো? তোমরা আগে জানতে যদি এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারি তাহলে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো। না না বন্ধুরা, না না, এই 2025-এ এসে এপ্রিল মাসে কিন্তু বিশাল বড় পরিবর্তন কিন্তু চলে এসছে। তো আজকের ভিডিওতে আমি সেটাই বলবো কি কি পরিবর্তন এসছে, ইউটিউব কি কি দেখবে, তোমার মধ্যে কি কি ঠিকঠাক আছে কি নেই, সবটা দেখে তারপরেই কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ দেবে। তো সেই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। তো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সাথে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম পলিসিতে কি কি চেঞ্জেস এসছে। ঠিক আছে, প্রচুর কিছু চেঞ্জেস কিন্তু এসছে, এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো, আমি সোজাসুজি কিন্তু চলে এলাম ইউটিউব হেল্পের মধ্যে। দেখতে পাচ্ছ এই যে ইউটিউব হেল্প, ঠিক আছে, এখানে রয়েছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ এন্ড এলিজিবিলিটি। তো এখানটাতে আসার পরে এবার তোমাদের দেখায়, স্ক্রল করার পরে প্রচুর কিছু চেঞ্জেস চলে এসছে। ঠিক আছে, একটু স্ক্রল করার পরে দেখো এখানে কি লিখেছে, হোয়াট ইউ নিড টু জয়েন। দেখতে পাচ্ছ? তো এই পার্টনার প্রোগ্রামে জয়েন করতে গেলে তোমার মধ্যে কি কি থাকা দরকার। ঠিক আছে, তো এখন দেখো সবার প্রথমে তোমায় কি করতে হবে। এক নম্বরে কি আছে, ফলো দা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশন পলিসি রয়েছে সেই পলিসিকে তোমাকে মেনে চলতে হবে। সেই পলিসিকে কখনোই কিন্তু উল্লঙ্ঘন করা চলবে না। পলিসি যদি না মানো তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে আগে নিয়ে যেতে পারবে না, তার আগেই তোমাকে টার্মিনেট করে দেওয়া হবে। তো সেই জন্য কিন্তু ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশন পলিসি রয়েছে সেটা কিন্তু তোমাকে মেনে ভিডিও তৈরি করতে হবে। যখন তখন যা তা ভিডিও কিন্তু করা যাবে না। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে লাইভ ইন এ কান্ট্রি রিজন। ঠিক আছে, তো এমনও কান্ট্রি রয়েছে সেই কান্ট্রিতে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এলিজিবিলিটি নেই। ঠিক আছে, পার্টনার প্রোগ্রাম নেই মানে চ্যানেল মনিটাইজ হয় না, সেরকম কান্ট্রি কিন্তুতে মানে সেখানে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। কিন্তু আমাদের ইন্ডিয়া, বাংলাদেশে কিন্তু মনিটাইজ হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এটা নিয়ে আর বেশি কথা বলছি না। তৃতীয়ত বলছে কি, হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল। তোমার চ্যানেলের মধ্যে কোনো রকম কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে তুমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। তো দেখো, অনেকের কিন্তু মনিটাইজেশন পলিসি ক্ষেত্রে অনেকের কিন্তু চ্যানেলের মধ্যে স্ট্রাইক চলে আসে। ঠিক আছে, ওয়ার্নিং স্ট্রাইক আসে, তারপরে হচ্ছে স্ট্রাইক আসলে সেটা কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হয়। আবার অনেকের কিন্তু কপিরাইট স্ট্রাইকও আসে। তো এখন কথা হচ্ছে যে অনেকে বলবে, দাদা আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আছে, তাহলে কি মনিটাইজ হবে? হ্যাঁ, কপিরাইট স্ট্রাইক থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না সেই সময়। কেননা এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকগুলো কিন্তু 90 দিন মেয়াদ থাকে, 90 দিন পরে কিন্তু উঠে যায়। তো 90 দিন পরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আবার অনেকে বলবে, দাদা আমার তো ওয়ার্নিং স্ট্রাইক রয়েছে, তাহলে কি হবে? ওয়ার্নিং স্ট্রাইক থাকলেও কোনো সমস্যা নেই, ওয়ার্নিং স্ট্রাইক থাকলেও কিন্তু ওইটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়ে গেল ডাউটটা? তার মানে কি, কোনো রকম কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। বুঝতে পেরেছো? যখন মেয়াদ ফুরিয়ে যাবে, 90 দিন চলে যাবে, তারপরে কিন্তু যখন স্ট্রাইকটা উঠে গেছে চ্যানেল থেকে, তখন তুমি ওইটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপরে কি চতুর্থত হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন তোমাকে ইনেবল রাখতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন না করলে তোমার কিন্তু অ্যাপ্লাই বাটনটাই আসবে না। তো 2 স্টেপ ভেরিফিকেশনটা অতি অবশ্যই করে নেবে। আমার চ্যানেলে ভিডিও আছে, আর যদি তোমরা চাও 2 স্টেপ ভেরিফিকেশনে ভিডিও করতে, আমি তোমাদেরকে করে দেখিয়ে দেবো, নো প্রবলেম। ঠিক আছে, তো 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে, কেননা প্রচুর চ্যানেল হ্যাক হচ্ছে, ইউটিউব আর পারছে না এই সমস্ত দেখতে দেখতে। ঠিক আছে, প্রতিদিন হ্যাক হয়ে যাচ্ছে। এই 2 স্টেপ ভেরিফিকেশনটা করলে হ্যাকের মাত্রা কিন্তু কমে যায়। বুঝতে পেরেছো? তো সেই জন্য 2 স্টেপ ভেরিফিকেশনটা অতি অবশ্যই করে নেবে। তারপরে কি 5 নম্বর হচ্ছে অ্যাডভান্স ফিচার অ্যাক্সেস অন ইউটিউব। তোমায় কিন্তু অ্যাডভান্স ফিচারটাকে ইনেবল করতে হবে। বুঝতে পেরেছো? তো অ্যাডভান্স ফিচার যদি ইনেবল না করো তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ করতে পারবে না। তো তোমরা সব সময়ের জন্য চ্যানেলটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাডভান্স ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার সমস্ত কিছুই কিন্তু ইনেবল করে নেবে। আমি সবটা করেই কিন্তু ভিডিওতে হাত দিই। বুঝতে পেরেছো? তারপরে কি বলছে, হ্যাভ ওয়ান অ্যাক্টিভ
অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, তোমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টও কিন্তু থাকতে হবে, বুঝতে পেরেছো? সেটা তুমি অ্যাপ্লাই সময় তুমি করতে পারো, বা আগে যদি তুমি কোনো একটা করে রেখেছো তোমার আছে, সেটা তুমি কিন্তু জুড়ে দিতে পারো। ঠিক আছে, তো এটা কিন্তু পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য কিন্তু এই পলিসিটা রয়েছে, বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে এছাড়াও আরো কি কি কন্ডিশন রয়েছে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করানোর জন্য। ঠিক আছে, তো সেই জন্য আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানটাতে কি বলছে, এখানে বলছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি, তো ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার, দেখতে পাচ্ছ লেখাটা? তো এখন কোন কোন ওয়াচ আওয়ার গুলো কাউন্ট হবে আর কোন কোন ওয়াচ আওয়ার গুলো কাউন্ট হবে না, মানে কোন ওয়াচ টাইম অ্যাড হবে তোমার মনিটাইজেশনের জন্য আর কোনগুলো অ্যাড হবে না, সেটা তোমাদেরকে এখন ক্লিয়ার আমি বলে দিচ্ছি। দেখো এটা কিন্তু নতুন আপডেট এসছে, বুঝতে পারছো? একদম নতুন, এটা এই রিসেন্ট টাইমের কিন্তু আপডেট। দেখো তুমি যে ভিডিও আপলোড করেছো সেই ভিডিওটাকে তুমি যদি প্রাইভেট করে দাও, সেই প্রাইভেট ভিডিওর ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না, বুঝতে পেরেছো? তুমি মনে করছো যে আমি এই ভিডিওটা ভাইরাল করে ফেলেছি কিন্তু ভিডিওর মধ্যে কোনো কোনো প্রবলেম রয়েছে, তোমার মনে হচ্ছে যে হয়তো চ্যানেলটা মনিটাইজ হবে না, কিন্তু এখন তুমি যদি মনিটাইজে পাঠিয়ে দিয়ে তুমি ভিডিওকে প্রাইভেট করে দাও তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। তারপর হচ্ছে আনলিস্টেড ভিডিও, আনলিস্টেডও তুমি যদি করে দাও তোমার সেই ভিডিওকে, তাহলে কিন্তু তুমি মনিটাইজ জন্য অ্যাপ্লাই করেও মনিটাইজ পাবে না, বা আনলিস্টেড ভিডিও বা প্রাইভেট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না। তারপর তৃতীয়ত কি বলছে, ডিলেটেড ভিডিও। অনেকে রয়েছে কি করে জানো, অনেকে রয়েছে যে ভিডিওকে ভাইরাল করার জন্য যা তা কন্টেন্ট দিয়ে দেয়, এখন থেকে ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে তো ঠিক আছে অ্যাপ্লাইটা করে দিয়ে এবার ভিডিওটা ডিলিট করে দেবো, হবে না, কোনো লাভ নেই এই সমস্ত করে, বুঝতে পেরেছো? যদি তুমি এরকম করো তাহলে কিন্তু কোনো লাভ হবে না। ভিডিও ডিলিট করা, আনলিস্টেড করা, প্রাইভেট করা, সে সমস্ত ভিডিও কিন্তু মনিটাইজ হবে না। তারপরে কি, অ্যাড ক্যাম্পেইন, অনেকে কিন্তু টাকা দিয়ে অ্যাড চালায়, ভিডিওতে ভিউজ নিয়ে আসে, বুঝতে পেরেছো? তো এই অ্যাড ক্যাম্পেইন চালালে কিন্তু সেই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু মনিটাইজ হবে না, মানে চ্যানেলটা মনিটাইজ হবে না। দেখো অ্যাড ক্যাম্পেইন চালালে তুমি কিছু টাকা দিচ্ছ, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা তুমি যদি এখানে খরচ করো, তোমার কিন্তু ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ আর কি তোমার অডিশনের মধ্যে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়তো পূরণ হয়ে গেছে, কিন্তু সেটা মনিটাইজের জন্য এলিজিবল নয়, বুঝতে পেরেছো? তারপরে কি বলছে, ইউটিউব শর্টস, ইউটিউব শর্টস এরও কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না, বুঝতে পেরেছো? তারপরে লাইভ স্ট্রিম দ্যাট আর আনলিস্টেড, ডিলিটেড অর নট কনভার্টেড টু ভিডিও, বুঝতে পেরেছো? তুমি যদি মনে করো যে তুমি তোমার লাইভ স্ট্রিমটা করেছো 2 ঘন্টা 4 ঘন্টা করে করে তুমি করেছো এবং সেটাকে আনলিস্টেড করে দিয়েছো বা ডিলিট করে দিয়েছো বা সেটাকে পাবলিক করোনি, হবে না, কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না, পাবলিক করতে হবে। এবং তুমি মনে করছো যে তোমার সেই ভিডিওটা, লাইভ ভিডিওটা তুমি আবার আপলোড করে দিচ্ছ, মানে ভিডিও তৈরি করে ফেলছো, তাও কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না, বুঝতে পেরেছো? তো পুরো কন্ডিশনটা তোমাদের কিন্তু এখন আমি বলে দিলাম। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমার ক্রাইটেরিয়াটা মেইনলি কি রয়েছে। ইউটিউব পার্টনার প্রোগ্রামের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে, দেখো এই যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এলিজিবিলিটি দেখতে পাচ্ছ, এই যে ক্রাইটেরিয়া হচ্ছে 1000 সাবস্ক্রাইবার শর্ট চ্যানেল বা লং চ্যানেল উভয়ের জন্যই। তারপর হচ্ছে লং চ্যানেলের জন্য হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম 12 মাসে কমপ্লিট করতে হবে, আর 10 মিলিয়ন শর্ট ভিউ শর্ট চ্যানেলের জন্য লাস্ট 90 দিনে পূরণ করতে হবে। এই হচ্ছে ইউটিউবের মেন ক্রাইটেরিয়া ফুল মনিটাইজ করার জন্য, ফুল মনিটাইজ। এবং যদি তুমি হাফ মনিটাইজ করতে চাও তাহলে 500 সাবস্ক্রাইবারে হয়ে যাবে 500, এবং সঙ্গে তোমার 3000 ঘন্টা ওয়াচ টাইম এবং সঙ্গে 3 মিলিয়ন শর্ট ভিউজ, এটা হলে লাস্ট 90 দিনে করলে, এবং যদি তুমি লাস্ট 1 বছরে তুমি যদি পূরণ করে ফেলো যে 3000 ঘন্টা ওয়াচ টাইম, তাহলে কিন্তু তুমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। বুঝতে পারলে? ক্লিয়ার হয়ে গেল? ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিও সাথে।